আসসালামু আলাইকুম, ডাক্তার আমি ফরহাদ বলছি। আজকে একটা ছোট বাচ্চা রোগী নিয়ে কথা বলছি। একটা মাইগ্রেনের পেশেন্ট, মাথা ব্যথা নিয়ে এসেছেন। বাচ্চার বয়স 10 বছর। 10 বছর একটা বাচ্চা যখন বলে আমি যখন স্ট্রেসে থাকি তখনই আমার মাইগ্রেন অ্যাটাক হয়, তখন আমি প্রথমে একটু সারপ্রাইজড। বাবাও সেম তার বাচ্চাকে বিশ্বাস করে বলছে, তা আমার বাচ্চার মাথা ব্যথা যখন স্ট্রেস হয় তখনই হয়। তা আমি তখন বাবাকে জিজ্ঞেস করলাম, এই যে স্ট্রেস, এটা বুঝেন কেমনে? একটা বাচ্চা যে স্ট্রেসে থাকে আমরা বুঝি বড়রা, কিন্তু আপনারা বুঝেন কেমনে? তখন বাবাও তো বললো যে আসলে খেয়াল করি নাই। কিভাবে বলে? আমি তখন বাচ্চাকে জিজ্ঞেস করলাম, তুমি স্ট্রেস কাকে বোঝাচ্ছ? বলে যে আমি তো আসলে বুঝি না, ওই গুগল জেমিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করেছি আমার মাথা ব্যথার নাম কি, আমার মাথা ব্যথা কী কারণে হচ্ছে। জেমিনি তাকে উত্তর দিয়েছে, প্রবাবলি ইউ হ্যাভ মাইগ্রেন অ্যান্ড ইউ হ্যাভ দিস ক্যান বি হ্যাপেন ফ্রম দ্য স্ট্রেস থেকে তোমার এই মাথা ব্যথা হচ্ছে। সুতরাং বর্তমান আধুনিক সময়ে রোগী ডিল করার ক্ষেত্রে কিছু মজার কিছু অভিজ্ঞতা হয় যে আমাদের আসলে এই এনকাউন্টার করতে হবে। মানে রুগী বললেই আসলে রোগীর এই জিনিসগুলো উনি কি বোঝাচ্ছেন এই কথা দিয়ে, এই জিনিসগুলো জেনে নেওয়াটাই আসলে আধুনিক ডক্টরের কর্তব্য। বর্তমানে যারা প্র্যাকটিস করেন তাদেরকে এই অংশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিছু যে সমস্যা তৈরি হচ্ছে এই জিনিসগুলো আসলে জানতে হবে। তাই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে একটা প্রভাব আছে এই যে আমাদের রোগীদের উপরে, এই বিষয়ে খেয়াল রাখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।